নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের বলবো যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এপ্রিল মাস। ঠিক শুনেছেন, 2024-এর এপ্রিল মাস কেমন কাটবে সেই ব্যাপারেই বলবো, আসুন জেনে নিন। প্রথমে আপনাদের যেটা জানাতে চাই সেটি হচ্ছে এই মাসটি 2024-এর রাশিফল অনুসারে আর্থিক দিক থেকে আপনার জন্য কিন্তু ভালো হতে চলেছে। অর্থ আপনার কাছে দৃঢ়ভাবে এবং প্রচুর পরিমাণে আসবে, আপনাকে আপনার সমস্ত কাজগুলি অর্জন করার অনুমতি দেবে। এই সময়ের মধ্যে আপনি আপনার সাথে ঘটে যাওয়া কোনো কাজ শেষ করতে পারবেন। আপনার মনের ইচ্ছা পূরণের সুযোগ থাকবে। শিক্ষা ব্যাহত হতে পারে। আপনার চিন্তাগুলি একাধিক কার্যকলাপের প্রতি আকৃষ্ট হবে এবং আপনি বিভিন্ন জিনিস সম্পাদন করতে চান, সেটা কিন্তু হবেই। আপনি অনেক কিছু কিনতে চান এবং অনেক জায়গায় ভ্রমণ করতে চান, ভ্রমণ আপনার উপকারে আসবে। মাথায় রাখবেন, এপ্রিল মাস বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, ভ্রমণ কিন্তু আপনার জন্য উপকারে আসবে। সহকর্মীদের সাথে তর্ক করা এড়িয়ে চলুন, কারণ এটি আপনার ক্যারিয়ারের ক্ষতি করতে পারে এবং চাকরিতে সমস্যা তৈরি করতে পারে। ব্যবসায় মালিকদের জন্য লাভের সুযোগ থাকবে। বিদেশ ভ্রমণ বা এক শহর থেকে অন্য শহরে ভ্রমণের উদাহরণও থাকতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্যের ঘাটতি দেখা দেবে। নতুন এবং অপরিচিত কিছু শেখার ইচ্ছা আপনার মনে গড়ে উঠবে। আপনাকে একজন চমৎকার এবং অনুসন্ধিৎসু ছাত্র হিসেবে গড়ে তুলবে এবং আপনি যদি সন্দেহের উত্তর দেখবেন, যদি আপনার সন্দেহের উত্তর দেওয়া হয় তাহলে আপনি আপনার পড়াশোনায় আরো ভালো করতে সক্ষম হবেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। পারিবারিক জীবনে উত্থান পতন অন্তর্ভুক্ত থাকবে। ভাগ্যের সহায়তায় কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূল থাকবে। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন মাথায় রাখতে হবে। এবার বলবো যারা বৃষ রাশি রয়েছেন আপনাদের কর্মজীবন, হ্যাঁ ঠিক শুনেছেন, কর্মজীবন কেমন যাবে সেই ব্যাপারে বলবো, আসুন জেনে নিন। নবম এবং দশম ঘরের অধিপতি শনি দশম ঘরে উপস্থিত থাকার দ্বারা এবং আপনাকে অত্যন্ত পরিশ্রমী করে তোলার মাধ্যমে একটি শক্তিশালী রাজযোগ প্রতিষ্ঠা করায় এই মাসটি আপনার কাজের জন্য দুর্দান্ত হবে। আপনার প্রচেষ্টা ফল দেবে। কর্মক্ষেত্রে আপনাকে বোঝা এবং সম্মান করা হবে। তবে মাসের শুরুতে দ্বাদশ এবং সপ্তম বাড়ির অধিপতি মঙ্গল দশম ঘরে শনির সাথে মিলিত হতে থাকবে। কর্মক্ষেত্রে কারো সাথে তর্কের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে দেবে, মাথায় রাখবে। এই ঝগড়া আপনার ক্যারিয়ারের ক্ষতির প্রভাব ফেলতে পারে এবং কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। তাই আপনাকে অবশ্যই আপনার সহনশীলতা বাড়াতে হবে এবং আপনার আচরণের প্রতি মনোযোগ দিতে হবে, নতুবা বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ষষ্ঠ ঘরে অধিপতি শুক্র একাদশ ঘরে অবস্থান করার কারণে আপনি একটি চমৎকার চাকরিতে অগ্রগতিও পেতে পারেন। যারা বৃষ রাশির জাতক জাতিকা, কেবল আপনার ভালো আচরণই বজায় রাখুন, তাহলেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এই মাসে আপনার বেতনের উন্নতি হবে এমন ইঙ্গিত রয়েছে, তবে এখনই আপনার বেতন বাড়ানোর সময়। তাই বিশ্বাস করুন যে আপনি সাফল্য এবং সুন্দর বেতন পেতে পারেন। এই মাস প্রথমে ব্যবসায়ীদের জন্য মোটামুটি দাবিদার হবে, যেহেতু মঙ্গল দশম ঘরে রয়েছে এবং শনি গ্রহ রয়েছে। কিছু উত্তপ্ত মেজাজ ব্যবসায় আধিপত্য বিস্তার করবে এবং কিছু বিষয়ে আপনার এবং আপনার ব্যবসায়িক অংশীদারিত্বের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব হতে পারে। তবে মঙ্গল 23 তারিখে একাদশ ঘরে প্রবেশ করবে। কোম্পানির উন্নতি হতে শুরু করবে। যাদের কোম্পানি রয়েছে তাদের কিন্তু উন্নতি হতে শুরু করবে। আপনার ব্যবসার গতি দ্রুত উন্নতি হবে এবং আপনারও উন্নতি হবে। আপনার ব্যবসায় আপনার অসাধারণ সাফল্য পাবেন আপনি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়াও আপনার চারপাশের লোকেরা আপনাকে বিশ্বাস করতে শুরু করবে। আপনার বাজারে ইমেজ শক্তিশালী হবে, যা আপনার দৃঢ়তা বৃদ্ধি করবে। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, এবার বলবো অর্থনীতির কথা। অর্থায়ন কেমন কাটবে এই মাস? যখন আপনার আর্থিক অবস্থার কথা আসে, রাহু, সূর্য এবং শুক্র মাসের শুরুতে আপনার একাদশ ঘরে থাকবে। আপনি যদি একাধিক কাজ করেন, আপনার সমস্ত ব্যবসা থেকে উপার্জন যোগ করুন এবং আপনার আয় বৃদ্ধি পাবে। অন্যদিকে দ্বিতীয় ঘরের অধিপতি বুধ, দ্বাদশ ঘরে বৃহস্পতি গ্রহ, যা বোঝায় যে কিছু ব্যয় হবে এবং আপনি আপনার উপার্জিত অর্থ কোনো না কোনো কাজে ব্যয় করবেন। 23 তারিখে মঙ্গল একাদশ ঘরে পৌঁছানোর পরে এবং সূর্য 13 তারিখে দ্বাদশ ঘরে প্রবেশ করার পরে ব্যয় এবং আয়ের এই চক্র কিন্তু চলতেই থাকবে। আপনাকে অবশ্যই আপনার আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য খুঁজে বের করতে হবে, নতুবা আপনি কিন্তু আর্থিক অবস্থার অবনতি হতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যারা
বৃষ রাশির জাতক জাতিকা। এবার বলবো স্বাস্থ্যের কথা। স্বাস্থ্য কেমন কাটবে এপ্রিল মাসে? স্বাস্থ্যের দিক থেকে এই মাস গড়পত্তা হবে। মাসিক রাশিফল 2024 অনুসারে পঞ্চম ঘরে রাহু, সূর্য, শুক্র, কেতু এবং মঙ্গলের প্রভাবের কারণে পেটের সমস্যা কিন্তু আপনাকে খুব ভোগাবে। আপনি পেটের ব্যাঘাত, অ্যাসিডিটির মতো অসুবিধা অনুভব করবেন এবং খুব সমস্যা হবে। আপনি পেটের আলসারও অনুভব করতে পারেন যাদের এই সমস্যাটা দীর্ঘদিন রয়েছে। ফলস্বরূপ আপনি যদি কোনো শারীরিক অস্বস্তি অনুভব করবেন তবে তা সরাসরি উপযুক্ত ডাক্তারের কাছে দেখান, যাতে পরে আপনাকে এটির সাথে মোকাবিলা করতে না হয়। অন্যথায় এই মাসে আপনার শারীরিক অস্বস্তি হতে পারে। আপনি ক্লান্ত, দুর্বল বোধ করতে পারেন, যা আপনার অন্যান্য স্বাস্থ্য সমস্যাগুলোকেও বাড়িয়ে তুলবে। তাই আপনার কাজের মধ্যে শিথিল হতে ভুলবেন না। অর্থাৎ স্বাস্থ্যের দিকে কিন্তু খুব নজর দিতে হবে। পেটের সমস্যায় কিন্তু ভোগার সম্ভাবনা রয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদের। এবার বলবো প্রেম, বিয়ে, ব্যক্তিগত। হ্যাঁ, ঠিক শুনেছেন, প্রেম, বিয়ে, ব্যক্তিগত সম্পর্ক। আপনার রোমান্টিক জীবনের দিক থেকে এই মাসটি অনেক মানসিক অশান্তি নিয়ে আসবে। কেতু পঞ্চম ঘরে থাকবে এবং সূর্য, শুক্র, রাহু এবং মঙ্গলের অবস্থান তাকে প্রভাবিত করবে। ফলস্বরূপ আপনার সম্পর্কের মধ্যে রোমান্সের ছিটানো হবে, তবে বেশিরভাগ সময়ই আপনি একটি বিরোধপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। আপনি এবং আপনার প্রেমিকা একসাথে সময় কাটাতে অক্ষম হবেন এবং একে অপরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে পারেন। আপনি এই সব যদি প্রতিরোধ করতে চান তবে আপনার সম্পর্কের সমস্যাগুলি সম্পর্কে আপনার প্রিয়জনের সাথে কথা বলতে হবে। আপনি যদি মাসের প্রথমার্ধ শান্তিতে কাটান তবে মাসের দ্বিতীয়ার্ধটা কিন্তু তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হবে। অবিবাহিতদের ক্ষেত্রে বৈবাহিক সম্পর্কের উত্থান পতন থাকবে। সপ্তম ঘরে শনির অবস্থানের ফলে বিবাহে টানাপোড়েন হতে পারে। আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে কাজের বিষয়ে মতবিরোধ হতে পারে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে এই মাসে। এবার বলবো পরিবার এবং বন্ধুদের কথা। এই মাসটি পারিবারিক কলহ বিবাদে ভরা বলে মনে হচ্ছে। বুধ দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতির সাথে দ্বাদশ ঘরে থাকবে এবং দশম ঘরে শনি দ্বারা দৃষ্টিভঙ্গি হবে এবং আপনার দশম ঘরে শনি এবং মঙ্গল মিলিত হবে চতুর্থ ঘরে। এতে পারিবারিক জীবন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিটি পরিস্থিতিতে জনগণের সম্প্রীতির অভাব স্পষ্ট রয়েছে। একে অপরের কথা শোনাও ও বুঝতে অসুবিধা হবে। এতে আরও মতবিরোধ তৈরি হতে পারে, যেহেতু এই সংমিশ্রণটি আপনার বাবা এবং মায়ের সাথে সম্পর্কিত এবং স্বাস্থ্যর সমস্যা হতে পারে। বাবা এবং মায়ের কিন্তু স্বাস্থ্যগত সমস্যা হতে পারে। তাদের চিকিৎসার জন্য আগে থেকেই পরিকল্পনা করা উচিত, যাতে তারা বড় সমস্যায় না আটকে পড়ে এবং আপনার ছোট ভাই বোনেরা আপনার সাথে সহযোগিতা করবে, এটা মাথায় রাখতে হবে। যেই সমস্যাগুলো রয়েছে এই মাসে, অর্থাৎ এপ্রিল মাসে বৃষ রাশি যে সমস্যাগুলো রয়েছে কাটিয়ে ওঠার জন্য কি করবেন? নিয়মিত শ্রী সূক্ত পাঠ করুন। শুক্রবার আপনি আপনার গলায় একটি সুদৃশ্য কাচের মালা পরতে পারে। আপনি প্রতিদিন শ্রী গণপতি অর্থবশিষ্য পাঠ করুন এবং তাতে উপকৃত হবেন। বুধবার গরুকে নিজের হাতে কিছু খেতে দিন, তাহলে দেখবেন অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। এবং আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব সমস্যার সমাধান করবার। ভালো থাকবেন, নমস্কার। জয় শিব শম্ভ, জয় হরগৌরী, জয় 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 তারা। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।